দর্শক, যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যেতে পারে। আর এর কারণ হলো আমেরিকা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন সরাসরি নির্দেশ জারি করে দিয়েছেন আমেরিকার যত যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং মিলিটারি ভেসেল আছে তার সবই এখন হরমুজ প্রণালীতে পৌঁছে গেছে। ট্রাম্প কড়া নির্দেশ দিয়েছেন যে ইরানের বন্দর থেকে যদি একটা ছোট নৌকাও বের হয়, যদি কোনো অয়েল ট্যাঙ্কার বা কন্টেনার পারমিশন ছাড়া বের হওয়ার চেষ্টা করে, তবে সাথে সাথে তাকে উড়িয়ে দাও। এর সোজা মানে হলো যে কোনো মুহূর্তে এখন যুদ্ধ আবার শুরু হতে যাচ্ছে। তবে দেখুন, ইরান কিন্তু এদের চেয়ে এক কদম এগিয়ে খেলবে। ইরান আমেরিকার এই অবরোধকে কিভাবে চ্যালেঞ্জ করে সেটা তো সময়ই বলে দেবে। কিন্তু একটা কথা একদম নিশ্চিত, সমুদ্রের লড়াইয়ে ইরানের চেয়ে ভালো কেউ লড়তে পারে না। সমুদ্রের নিচে তারা যেভাবে মাইন বিছিয়ে রেখেছে এবং অন্যান্য প্রস্তুতি নিয়েছে, তাতে এই যুদ্ধ পুরো বিশ্বের জন্যই খুব বিপজ্জনক হতে চলেছে। এরই মধ্যে আর একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। তেলের দাম কিন্তু বর্তমানে হু হু করে বাড়ছে। আমেরিকা যদি এখানে সব কিছু ব্লক করে দেয় তবে কি হবে? যেমন ধরুন, ন্যাটো কিন্তু ইতিমধ্যে সাহায্য করতে অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে তারা জড়াচ্ছে না। বিখ্যাত সংবাদ মাধ্যম রয়টার্সে এ নিয়ে খুব চমৎকার একটি কথা বলা হয়েছে। তারা জানিয়েছে আমেরিকার মিত্র দেশগুলো সবাই হাত তুলে দিয়েছে এবং তারা এখন পেছন থেকে ইরানের সাথে নিজেদের মতো করে চুক্তি সেরে নিচ্ছে। এটা গেল একদিকের কথা। অন্যদিকে ভেবে দেখুন, চীন সরাসরি আমেরিকাকে সতর্ক করে দিয়েছে। চীন পরিষ্কার বলেছে, ইরানের সাথে আমাদের এনার্জি চুক্তি আছে, আমরা ওখান থেকে আমাদের জাহাজ এবং মালপত্র নিয়ে আসি। আমরা আমেরিকাকে বলছি, আমরা যেমন আপনাদের সম্মান করছি, আপনারাও আমাদের জাহাজগুলোকে সম্মান করুন। কোনোভাবেই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসবেন না। চীন এও বুঝিয়ে দিয়েছে যে যদি কোনো কারণে উল্টোপাল্টা কিছু হয়, তবে এর চরম পরিণতি সবাইকে ভুগতে হবে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইরান এবার কি করতে যাচ্ছে। এমন তো হতে পারে না যে ইরান তাদের জাহাজ পার করবে না। ইরানের রিয়াকশান কি হবে? তারা পাল্টা ওয়ার্নিং দিয়ে বলেছে, আমেরিকার একটা সামরিক জাহাজও যদি আমাদের কাছাকাছি আসে তবে কোনো কিছু না দেখেই সোজা উড়িয়ে দাও। অর্থাৎ আমেরিকাও ওড়ানোর নির্দেশ দিয়েছে, ইরানও ওদিকে ওড়ানোর নির্দেশ দিয়েছে। তাই এখন ওখানে যে কোনো এক পক্ষ ধ্বংস হবে, হয় ইরান নয়তো আমেরিকা। তবে সাম্প্রতিক যুদ্ধগুলোর ইতিহাস দেখলে বোঝা যায় এতে আমেরিকার ধ্বংস হওয়ার আশঙ্কাই বেশি। দেখুন, ইরান আসলে কি করেছে? তারা এমন পরিস্থিতি তৈরি করেছে যে আমেরিকা নিজেই হেঁটে হেঁটে ফাঁদে পা দিয়েছে। আমেরিকার জাহাজগুলো গত বেশ কিছুদিন ধরে অনেক দূরে ছিল। এখন মনে হচ্ছে ইরান ইচ্ছে করেই এমন কিছু করেছে যাতে আমেরিকার নৌবহর ও যুদ্ধজাহাজগুলো সব এক জায়গায় চলে আসে। আর তারা এলেই ইরান তাদের জাহাজগুলো একে একে ধ্বংস করা শুরু করবে। ইরান এখন কি করতে পারে? হয়তো তারা এখান দিয়ে নিজেদের একটা জাহাজ পার করবে, শুধু এটা চেক করার জন্য যে আমেরিকা সেটাতে হামলা করে কিনা। আর আমেরিকা যদি হামলা করে দেয় তবেই যুদ্ধ বেঁধে যাবে। এরপর ইরান একের পর এক মিসাইল ছোড়া শুরু করবে। ইরান পরিষ্কার বলে দিয়েছে, যদি আমাদের বন্দর বা আমাদের কোনো জাহাজের এতটুকুও ক্ষতি হয় তবে আমরা পুরো উপসাগরীয় দেশের সবকটি বন্দর উড়িয়ে দেব, সব জাহাজ ধ্বংস করে দেব। এরপর কি হবে না হবে আমরা তার পরোয়া করব না, আমরা কাউকেই ছাড়ব না। অর্থাৎ এই লড়াই এখন চরমে পৌঁছাতে যাচ্ছে এবং এই মুহূর্তে কেউ এই যুদ্ধে বাঁচতে পারবে বলে মনে হচ্ছে না। এই পয়েন্টের পর আসল গল্পটা বুঝতে হবে দর্শক। ইরান কিন্তু এখানেই থামবে না, ইরান পরের ধাপে যাবে এবং আমেরিকার উপর সব ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে তারা প্রস্তুত। স্পেনের বিষয়টা দেখুন, তাদের পরিস্থিতি একটু আলাদা। স্পেনের প্রধানমন্ত্রী এখন চীনের সাথে সম্পর্ক ভালো করছেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং ইরানের সাথেও নিজেদের বিষয়গুলো মিটিয়ে নিচ্ছেন। তারা চাইছে এর বদলে তাদেরও কিছু সুবিধা দেয়া হোক। স্পেন চীনকে বলেছে, দেখুন, আপনারা আপনাদের অর্থনীতি আমাদের জন্য খুলে দিন। আসলে স্পেন চীনকে বোঝাচ্ছে, তারা বলছে
দেখুন, আমরা ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সঙ্গ দেইনি, তাই এখন আপনাদের বাজার আমাদের জন্য খুলে দিন, যাতে আমাদের মাল সেখানে যায় এবং আমাদের অর্থনীতি টিকে থাকে। নইলে বাধ্য হয়ে আমাদের আমেরিকার সাথেই কোনো না কোনো চুক্তিতে যেতে হবে। চীনও এই সুযোগটা কাজে লাগাতে চাইছে। চীন ভালো করেই জানে ইউরোপকে আমেরিকা থেকে আলাদা করার এটাই সেরা সুযোগ, কারণ ন্যাটো তো ইতিমধ্যেই অস্বীকার করেছে। আমেরিকার জন্য এখন চারিদিক থেকেই বিপদের মেঘ ঘনিয়ে আসছে। এখন দেখার বিষয় হলো আমেরিকাকে কে কিভাবে এবং কখন আঘাত করে। ইরানের নিশানায় এখন আমেরিকার নৌবহর। এই যুদ্ধ শুরু হওয়া এখন শুধু কয়েক মুহূর্তের অপেক্ষা। এমন তো হতে পারে না যে পুরো বিশ্ব ব্লক হয়ে থাকবে। দেখুন, ইরান কিন্তু রাস্তা ব্লক করেনি। ব্লক করার বদলে তারা এখান থেকে পার হওয়ার জন্য ফি নেওয়া শুরু করেছিল। তারা বলেছিল জাহাজ বা কন্টেনার গেলে আমাদের ফি দিয়ে যেতে হবে, কারণ আমেরিকা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো সেই ধ্বংসস্তূপ থেকে আবার দেশটাকে সাজাতে টাকা কে দেবে? আপনারাই দেবেন। আপনাদের জানিয়ে রাখি, জেডি ভ্যান্স কালকেও ইরানকে অফার দিয়েছেন যে আপনারা 20 বছরের জন্য আপনাদের ইউরেনিয়াম প্রকল্প ফ্রিজ করে দিন। এর জবাবে ইরান বলছে ইউরেনিয়ামের বিষয়টাতে ঠিক আছে, আমরা কথা বলতে রাজি আছি, এর বদলে আপনারা আগে আমাদের রিলিজ দিন বা নিষেধাজ্ঞা কমান। কিন্তু এই যে আপনারা স্টেট অফ হরমুজে এসে বসে খবরদারি করছেন, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। ইরান বলছে তারা অনেক কিছুতেই ছাড় দিতে রাজি, কিন্তু আমেরিকা এখানে বসে যা খুশি তাই করবে, সেটা কোনো অবস্থাতেই ইরান মেনে নেবে না। দেখুন, ইরান এই মুহূর্তে বড় ধরনের ধ্বংসলীলা চালাতে একদম তৈরি হয়ে বসে আছে। তারা কারো কোনো পরোয়া করবে না। তারা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালানোর প্ল্যান করেছে এবং ইরানের নৌবাহিনী ও অন্যান্য বাহিনী এখন নিশানা তাক করে বসে আছে। শুধু দেখার অপেক্ষা ইরানের কোনো জাহাজে আঘাত করা হয় কি না। যদি হিট করা হয় তবে আমেরিকার আর রক্ষা নেই। সুতরাং বুঝতেই পারছেন, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সেখানে থাকা প্রায় 5000 নাবিকের জীবন এখন চরম হুমকির মুখে। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অন্যান্য যুদ্ধজাহাজগুলো একদম পয়েন্টে পৌঁছে গেছে। আর ট্রাম্প বলেছেন, আমরাও দেখছি ইরানিরা এখান দিয়ে কিভাবে যায়। দেখুন দর্শক, লড়াইয়ের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ইরান আমেরিকার চেয়ে 10 কদম এগিয়ে আছে। তারা হয়তো আমেরিকাকে ফাঁদে ফেলেছে। শিকার যখন নিজে থেকেই হেঁটে এসেছে, তখন ইরান তাকে কেন স্বীকার করবে না? আপনারা জানেন, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক আজও আপ্রাণ চেষ্টা করছে কোনোভাবে যেন এই যুদ্ধটা থামানো যায়। তারা ইরানিদের সাথেও কথা বলছে, আবার আমেরিকার সাথেও কথা বলছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণ ইরান যে শর্ত দিয়েছে তা থেকে তারা এক চুলও পিছু হটতে রাজি নয়। অন্যদিকে আমেরিকা ভাবছে, আমরা যদি এখানে দাঁড়িয়ে স্টেট অফ হরমুজ খোলা রাখতে না পারি, তবে আমরাও এখান দিয়ে কোনো জাহাজ যেতে দেব না। তার মানে হলো ইরান এবার তার সক্ষমতা পরীক্ষা করবে। যদি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার বা অন্যান্য জিনিসে ইরান হিট করে দেয়, তবে আমেরিকার খেলা সেখানেই শেষ। এরপর পাল্টা হামলা শুরু হবে, পাওয়ার প্ল্যান্টগুলোতেও আক্রমণ হবে। এদিকে চীনও আমেরিকাকে আটকাতে চাইছে, কারণ আমেরিকা চাচ্ছে ইরান থেকে আসা চীনের মালপত্রবাহী জাহাজ আটকাতে এবং চীন থেকে ইরানের জন্য যেসব মিসাইলের পার্টস বা যন্ত্রপাতি আসে সেগুলোর উপর নজর রাখতে। আমেরিকা এইসব কারণেই এখানে এসেছে। তাই এখন দেখা যাক আমেরিকার সাথে কি হয়। ইরান তো হিট করার জন্য বসে আছে এবং তারা পিছপা হবে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইরানই হয়তো প্রিএমপ্টিভ স্ট্রাইক বা আগাম হামলাটা করে বসবে, কারণ আমেরিকা এখন যা খুশি তাই করে বেড়াচ্ছে। পুরো বিশ্ব এই মুহূর্তে পাকিস্তানের দিকে তাকিয়েছিল যে হয়তো কোনো শান্তি আলোচনা হবে, কিন্তু বাস্তব কথা হলো কোনো পজিটিভ ফলাফল আসেনি। আর এই পরিস্থিতিতে এত সহজে কোনো কিছুই শান্ত হওয়ার নয়। কারণ কি জানেন? কারণ হলো নেতানিয়াহু পিছন থেকে বসে এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছেন। তিনি ভাবছেন পুরো যুদ্ধের ম্যানেজমেন্ট তিনি ইজারা নিয়ে রেখেছেন। তো বাকি পরিস্থিতি আর কি হতে পারে সেটা তো বুঝতেই পারছেন। যাই হোক, এখন দেখার বিষয় এখানে কখন আক্রমণ হয় এবং পরিস্থিতি
কোন দিকে মোড় নেয়। দেখুন, সাধারণ চোখে এই পরিস্থিতিটাকে হয়তো শুধুই আমেরিকা আর ইরানের মধ্যে একটা জাহাজের লড়াই বা সামরিক সংঘাত মনে হতে পারে, কিন্তু একজন বিশ্লেষক হিসাবে আমি আপনাদের বলতে চাই, পর্দার আড়ালের খেলাটা আরও অনেক 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 বড়। আপনারা যদি একটু গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন তবে বুঝবেন এটা শুধু স্টেট অফ হরমুজের দখল নেওয়ার লড়াই নয়, এটা মূলত গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার বা বিশ্বশক্তির হাত বদল হওয়ার লড়াই। আমেরিকা যে ধীরে ধীরে তার একাধিপত্য হারাচ্ছে এবং চীন যে নীরবে দাবার বোর্ডে তার ঘুঁটি সাজাচ্ছে, এটা তারই চূড়ান্ত পরিণতি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্লেষণ থেকে আজ একটা কথা আপনারা মিলিয়ে নিন, আমেরিকা যদি এখানে প্রথম ফায়ারটা করে তবে তারা এমন এক চোরাবালিতে পা দেবে যেখান থেকে বের হওয়া তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। ইরান হয়তো আমেরিকার মতো বিশাল সামরিক শক্তির অধিকারী নয়, কিন্তু তারা যে কৌশলগত ফাঁদ পেতেছে তাতে শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বের অর্থনীতি থমকে যাবে। নেতানিয়াহু পিছন থেকে যাই কলকাঠি নাড়ুক না কেন, এই যুদ্ধে জয় পরাজয় বন্দুকের গুলিতে নির্ধারিত হবে না, নির্ধারিত হবে কে কতক্ষণ এই অর্থনৈতিক চাপ সহ্য করতে পারে তার উপর। আর ঠিক এই জায়গাতেই ইউরোপ আমেরিকার পাশ থেকে সরে গিয়ে নিজেদের বাঁচার রাস্তা খুঁজছে। আমি সবসময় চেষ্টা করি খবরের উপরের আবরণটা সরিয়ে ভিতরের আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে, কারণ আবেগ দিয়ে নয়, বিশ্ব পরিস্থিতি বুঝতে হয় যুক্তি আর রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে। তাই এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার এই বিশ্লেষণের সাথে আপনারা কতটা একমত? আপনার নিজস্ব পলিটিক্যাল সেন্স কি বলছে? কমেন্ট বক্সে আপনাদের মতামত আমি পড়তে চাই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো এক্সক্লুসিভ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।